টুনি, আমি বাঘিনী মামির বাড়িতে কাজ করতে যাব। তুই কিন্তু কোথাও যাস নে, বাড়িতেই থাক। আমি তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও। আর তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য আম নিয়ে এসো। নতুন নতুন পাকা পাকা আম উঠেছে, আমার আম অনেক পছন্দ। না রে মা, আমি তোকে আম কি করে কিনে দিব? এখনো যে মাস শেষ হয়নি, মাস শেষ হলে যখন টাকা পাবো তখন তোকে কিনে দিব। মা তো বললো আমাকে আম কিনে দিতে পারবে না। খুব আম খেতে ইচ্ছা করছে। আমি যাই মিনা ও বিনাদের বাড়িতে। ওদের আম গাছ আছে, ওদের সাথে খেললে আমাকে আম খেতে দিবে। ওই তো দেখা যাচ্ছে মিনা আর বিনাকে। ওরা বসে বসে আম খাচ্ছে। কিরে মিনা, তোরা আম খাচ্ছিস? তোরা আজকে কি খেলবি না নাকি? জানিস আমারও না অনেক আম খেতে ইচ্ছা করে, কিন্তু মা আমাকে বলেছে মা আমাকে আম এনে দিতে পারবে না। আরে টুনি, আমরা তো খেলবো, তুই আম খাবি? আমাদের গাছে অনেক আম ধরেছে, আমার মাকে বলবো তোকে আম দেবে। সত্যি বলছিস মিনা, আমাকে আম দেবে? আচ্ছা ঠিক আছে, চল আগে আমরা সবাই খেলে আসি, তারপর না হয় তোর মার কাছে বলে আম খাবো। হ্যাঁ রে টুনি, খেলবো খেলবো। এই আমগুলো আগে খেয়ে নি। ওই দেখ আমার মাও চলে আসছে। মা, ও মা, ওই দেখো টুনি এসেছে। টুনির না আম খেতে অনেক ইচ্ছা করছে, ওর মায়ের কাছে টাকা নেই। ওকে একটা আম দাও না মা। আরে মিনা, এটা কি বলছিস? আমের অনেক দাম। এই ছোট লোকের বাচ্চাকে আমি কেন আম খাওয়াবো? এই টুনি, তোকে না বলেছি আমার ছেলে মেয়েদের সাথে তুই খেলবি না? কাকিমা, আমার তো মিনা বিনা ছাড়া আর কোনো খেলার বন্ধু নেই। আর আমাকে একটা আম খেতে দাও না। তোমাদের কাছে তো কত আম ধরেছে, আমাকে একটা আম দাও। আমি তোমাকে আমের টাকা দিয়ে দিব আমার মায়ের যখন টাকা হবে। আরে এত কথা বলছিস কেন? তোকে এখান থেকে চলে যেতে বলেছি না? আমি বলেছি না তোকে আম খেতে দিব না? আমরা এই আমগুলো বাজারে বিক্রি করব, বুঝলি? তোদেরকে ফ্রিতে আর কত খাওয়াবো? আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি চলে যাচ্ছি, আমাকে আর বকো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি আম খাবো না, আর কখনো তোমার কাছে আম খেতে চাইতেও আসবো না, ঠিক আছে? আমি এখন যাচ্ছি। থাক রে মিনা বিনা, গেলাম। টুনি সেখান থেকে অপমানিত হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক বুড়ির সঙ্গে দেখা হলো। ও দিদি ভাই, এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি? ও বুড়িমা, জানো আমার না ভীষণ আম খেতে ইচ্ছা করছে। বাজারে এখন কত সুন্দর সুন্দর পাকা পাকা আম উঠেছে, কিন্তু আমার মায়ের কাছে যে টাকা নেই। বিনা মিনাদের মায়ের কাছে কত আম ধরেছে, আমি একটা আম খেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে ওরা দিল না। কিন্তু বুড়িমা, তুমি এখানে কেন বসে আছো? ও দিদি ভাই, তুমি আম খেতে চেয়েছিলে, এজন্য তোমার মনটা খারাপ? আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই, সেই সকাল থেকে পেটে কোনো দানা পানি যায়নি, কেউ একটু খেতেও দেয়নি, খুব কষ্ট হচ্ছে। হেঁটে যে বাড়ি পর্যন্ত যাব সেইটুকু শক্তি নেই। ও, তোমারও তাহলে খিদে পেয়েছে? তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো। আমার মা আমাদের বাড়িতে সকালে অনেক ভাত রান্না করেছে, আমি তোমাকে ভাত খেতে দিব। দিদি ভাই, তোমার মা কোথায় গেছে? তোমার মাকে যে দেখছি না। তুমি বাচ্চা মানুষ, আমাকে খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে। আমার মা ওই শহরে কাজ করে, আমার মা একটু পরেই চলে আসবে।
তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসছি। এরপর বৃদ্ধা ভিক্ষুকের জন্য ঘর থেকে খাবার নিয়ে আসে। বুড়িমা, আমি প্লেটে করে ভাত এনে তোমাকে দিয়েছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার তো অনেক খিদে পেয়েছে, খেয়ে দে তুমি, তারপর আমাদের সাথে আজ থেকে যাবে। দিদি ভাই, পেটটা ভরে ভাত খেয়েছি, তোমাকে অনেক আশীর্বাদ করি, তুমি ভালো থাকো। আর আমার থলেতে এই যে বীজটা ছিল, এটা থালাতে রেখেছি, এই বীজটা আমি রেখে গেলাম, এটা তুমি মাটিতে রোপণ করো। এই বীজ থেকে তুমি আম গাছ পাবে, সেই আম গাছে অনেক আম ধরবে আর তুমি পেট ভরে খেতে পারবে। বুড়িমা, তুমি আমাকে আমের গাছের বীজ দিলে, কিন্তু এই আম গাছের বীজ থেকে তো আম হতে অনেক সময় লেগে যাবে, আর আমার তো এখনই আম খেতে ইচ্ছা করছে, আর সেই কত পরে আম ধরবে, তখন তো আমার খেতেই ইচ্ছে করবে না। না গো দিদি ভাই, এই বীজ থেকে আম হতে অনেক সময় লাগবে না, এই বীজ থেকে যে গাছ হবে কালকেই তুমি আম খেতে পারবে। এবার আমি আসি দিদি ভাই। এই বলে ভিক্ষুকটি টুনির বাড়ি থেকে চলে গেল। এরপর ভিক্ষুক বুড়িমার দিয়ে যাওয়া বীজটি মাটিতে রোপণ করলো। এই টুনি, সে কখন থেকে বসে বসে কি যে ভেবে চলেছিস? কখন ঘুমোবি? অনেক রাত হয়ে গেছে তো, ঘুমোতে যা এখনই। মা, আমার তো ঘুমই আসছে না, মনে হচ্ছে কখন সকাল হবে, আর দেরি সইছে না। জানো মা, আজকে একটা বুড়িমা আমাকে আমের বীজ দিয়েছে, বলেছে কালকেই সেই বীজ থেকে গাছ হবে। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, কোন ভিক্ষুক এসে তোকে কি দিয়ে গেছে আর সেটা থেকে নাকি কালকেই গাছ হবে। তাড়াতাড়ি ঘুমোতো টুনি, আর বকবক করিস নে, অনেক রাত হয়েছে। এদিকে রাতের মধ্যেই সেই বীজ থেকে একটি বড় আম গাছ হয়। আরে টুনি তো ঠিকই বলেছিল, সেই জাদুর বীজ থেকে কত বড় একটা আম গাছ হয়েছে। টুনি, এই টুনি, তাড়াতাড়ি এদিকে আয়, দেখ না সেই বীজ থেকে কত বড় একটা আমের গাছ হয়েছে। ও মা, দেখলে তো, কালকে তোমাকে বলেছিলাম, তুমি তো বিশ্বাস করলে না। সেই বুড়িমার জাদুর বীজ থেকে এটা হয়েছে, কত বড় আম গাছ হয়েছে। আমি এখন থেকে অনেক আম খেতে পারবো। একটা আম পেড়ে দাও না মা আমাকে। হ্যাঁ রে মা, এখন থেকে তুই প্রতিদিন অনেক আম খেতে পারবি, এক্ষুনি তোকে আম পেড়ে দিচ্ছি। এরপর টুনি গাছ থেকে আম পাড়তে থাকে, আর আম পেড়ে অনেক আনন্দে সে আমগুলো খেতে থাকে। এমন সময় টুনি আম খেতে গিয়ে দেখে আমের মধ্যে বীজের বদলে হিরে। দেখো মা, এই আমের মধ্যে তো বীজ নেই, বীজের বদলে দেখছি এখানে বড় একটা হিরে রয়েছে, এটা কিভাবে হলো? আরে টুনি, সত্যিই তো, এই আমের ভেতরে বীজের বদলে হীরা কোথা থেকে আসলো? চল আমরা সবগুলো আম ছিলি, এর মধ্যে বীজের পরিবর্তে সত্যিই কোনো হিরে পাওয়া যায় কিনা। দেখলে তো মা, এই আমগুলোর ভেতরে বীজ নেই, সবগুলোর ভেতরে হিরে। তাহলে ওই ভিক্ষুক বুড়িমা আমাদেরকে এই জাদুর আম গাছ দিয়েছে, এত হিরে আমরা এখন কি করব মা? হ্যাঁ রে টুনি, আমিও সেটাই ভাবছি, এত হিরে দিয়ে আমরা কি করব? আমাদের এই গ্রামে কত অভাবী দরিদ্র রয়েছে, তাদেরকে আমরা এই আমগুলো দেব, আর তারা আমগুলো খেয়ে যে হিরেগুলো পাবে সেগুলো দ্বারা তাদের অভাব দূর হবে। যা টুনি, সবাইকে তুই এই আমগুলো দিয়ে আয়। এরপর টুনি তাদের গ্রামের দরিদ্র সবাইকে সেই আমগুলো দিয়ে দেয়। এইভাবেই মা ও মেয়ে অনেক ভালো থাকে।